নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি ফুলকপি আর পনিরের একটি নিরামিষ রেসিপি বানাবো। বানানোর পদ্ধতি একদমই সহজ। যে কোনো নিরামিষের দিনে লুচি, পরোটা অথবা পোলাও বা সাদা ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমে আমি পনিরগুলোকে ভেজে নেব। পনির আমি চৌকো করে কেটে নিয়েছি আর কড়াতে অল্প একটু তেল দিয়ে পনিরগুলোকে কিছুক্ষণ হালকা লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে পনিরগুলোকে কড়া থেকে উঠিয়ে সামান্য একটু উষ্ণ নুন গরম জলে পনিরগুলোকে ভিজিয়ে রাখবো। এরপর কড়াতে আরও একটু তেল দিয়ে দিলাম। এবার এই তেলেই আমি ফুলকপিগুলোকে ভেজে নেব। ফুলকপিগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে সামান্য একটু নুন ছিটিয়ে উষ্ণ গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এবার ফুলকপিতে সামান্য পরিমাণে একটু নুন আর হলুদ গুঁড়ো ছিটিয়ে দিই আর তার সাথে 1 চিমটির মতন চিনি ছড়িয়ে দিয়ে ফুলকপিগুলোকে বেশ ভালো করে নেড়েচেড়ে হালকা লাল করে ভেজে নেব। চিনি দেওয়াতে ফুলকপির রান্নার পরে স্বাদও যেমন ভালো হবে আর ফুলকপি ভাজার সময় তেলটাও বেশ অতিরিক্ত করে টেনে নেবে না। আর ততক্ষণে আমি একটি মশলা বানিয়ে নেব। এর জন্য একটি মিক্সিং জারের বাটিতে আমি অল্প করে একটু টমেটো কুচি নিয়ে নিলাম। টমেটো এখানে কম করে নিতে হবে, কেননা এখনকার টমেটো প্রচুর টক, বেশি দিলে তরকারি টক হয়ে যেতে পারে। সাথে সামান্য পরিমাণে একটু ধনেপাতা কুচি দিলাম আর তার সাথে ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা দিলাম। এই রেসিপিটি বেশি ঝাল হলে খেতে ভালো লাগবে না। আর তার সাথে হাফ চামচের মতন পোস্ত দিলাম, আরও তার কম সাদা সর্ষে দিলাম। সাথে দিয়ে দিলাম 4-5টা কাজু বাদাম। তার সাথে সামান্য একটু আদা আর সামান্য একটু জল দিয়ে সমস্ত মশলাগুলোকে বেশ মসৃণ করে পেস্ট করে নেব। আর এদিকে ততক্ষণে ফুলকপিটাও বেশ অনেকটাই ভাজা হয়ে এসেছে। এবার ভাজা ফুলকপিগুলোকে কড়া থেকে বেশ ভালো করে তেল ছেঁকে উঠিয়ে রেখে দিলাম। সমস্ত ফুলকপি কড়া থেকে উঠিয়ে রেখে দেবার পরে কড়ার এই তেলেই আমি থেতো করা এলাচ, দারচিনি, লবঙ্গ ফোড়ন দিলাম। এবার ফোড়নটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। ফোড়নের সুন্দর একটা গন্ধ বেরোলে আমি যে মশলা পেস্ট করে রেখেছিলাম সে পেস্ট করা মশলা দিয়ে দিলাম। সাথে মশলার বাটি ধোয়া সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। সাথে কয়েকটা মটরশুঁটি ছাড়িয়ে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর তার সাথে সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এবার এই সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ একটু কষিয়ে নেব, যতক্ষণ না মশলার সমস্ত জলটুকু শুকিয়ে গিয়ে মশলা থেকে খুব সুন্দরভাবে তেল সেপারেট হয়ে আসে। বেশ অনেকক্ষণ ধরেই মশলা এভাবে নেড়েচেড়ে কষিয়ে নেবার পরে মশলা থেকে জল বেশ অনেকটাই শুকিয়ে এসেছে আর মশলা থেকে আস্তে আস্তে তেলও ছাড়তে শুরু করেছে। আর মশলা কষানোর খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। মশলা বেশ আরও কিছুক্ষণ একটু নেড়েচেড়ে কষিয়ে নেবার পরে মশলার কালার যখন কষতে কষতে একদম হলুদ থেকে লালচে কালার হয়ে আসবে, এই সময় আমি ভেজে রাখা ফুলকপিগুলোকে মশলাতে দিয়ে দিলাম। সমস্ত ফুলকপিগুলোকে মশলাতে দিয়ে সাথে যে পনিরগুলোকে ভেজে নুন জলে ভিজিয়ে রেখেছিলাম সেই জল ছেঁকে পনিরগুলোকেও মশলাতে দিয়ে দিলাম। এবার ফুলকপি পনির বেশ ভালো করে সমস্ত মশলার সাথে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর গ্যাসের আঁচ কমিয়ে দেব, না হলে মশলাগুলো কড়ার নিচে ধরে যেতে পারে। আর কম আঁচে বেশ ভালো করে নেড়েচেড়ে আবারও ফুলকপি পনির কিছুক্ষণ মশলার সাথে একটু কষিয়ে নেব। এরপর আমি গ্রেভির জন্য পরিমাণ মতন জল দিয়ে দেব। জলের পরিমাণটা এখানে আমি কম করেই দেব, কেননা ফুলকপিও বেশ সেদ্ধ হয়ে গেছে আর পনিরও তো নরমই হয়ে গেছে। এবার জল দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের আঁচ লো করে দিলাম, কেননা ফুল ফ্লেমে রান্না করলে যেহেতু মশলাতে বাদাম বাটা দেওয়া আছে কড়ার নিচে ধরে যেতে পারে। সাথে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর সামান্য একটু চিনি ছড়িয়ে দিলাম, এতে স্বাদের ব্যালেন্স আসবে। এবার সমস্ত কিছু বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণের জন্য একটু রান্না হতে দেব আর ঝোলটাকে ফুটিয়ে নেব, যাতে ঝোলের পানসা ভাবটা কেটে যায়। আর এভাবে কিছুক্ষণ রান্না করে নেবার পরে ঢাকনা খুলে দিলাম। ঝোল বেশ ভালোভাবে ফুটে গেছে আর ফুলকপি পনির বেশ ভালোভাবে মজে গিয়ে ঝোলের সাথে মিশে গেছে আর ঝোলও অনেকটাই বেশ ঘন হয়ে এসেছে। এবার নুন একটু চেক করে নিয়ে উপর থেকে গরম মশলার গুঁড়ো আর একটু ঘি ছড়িয়ে দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে আমি সার্ভ করে দেব। বন্ধুরা, নিরামিষের দিনে বা যে কোনো পুজোর দিনে লুচি পরোটার সাথে অথবা পোলাও, ফ্রাইড রাইস বা গরম গরম ভাতের সাথেও এই নিরামিষ ফুলকপি পনিরের রেসিপিটি খেতে দুর্দান্ত লাগবে। রেসিপিটি তোমরা ট্রাই করে দেখতে পারো। আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর তার সাথে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবার অনুরোধ রইল, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।